মাথাভাঙা শহরের প্রবেশমুখে মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা, উত্তেজিত জনতার বিক্ষোভে চাঞ্চল্য। শুক্রবার গভীর রাত 11টায় মাথাভাঙা শহরের প্রবেশমুখে শনি মন্দির মোড় এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন দেশবন্ধু পাড়া এলাকার দুই যুবক সৌমেন রায় ও বিশাল দাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় 11টা নাগাদ শহরের দিকে আসা একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ লেন পরিবর্তন করে স্কুটিটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় স্কুটিতে থাকা দুই যুবক গুরুতরভাবে আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর গুরুতর আহত এক যুবককে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অপর আহত যুবকেরও চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর এলাকায় উপস্থিত জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গাড়িতে থাকা এক পুরুষ ও এক মহিলার বক্তব্যে অসঙ্গতি ছিল। কেউ দাবি করেন তারা দার্জিলিং থেকে ফিরছিলেন, আবার অন্যজন জানান তারা শহরের মধ্যেই ফিরছিলেন। এই ঘটনাকে ঘিরে সন্দেহ ও উত্তেজনা আরও বৃদ্ধি পায়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে এবং গাড়ির ভিতরে মদের বোতল দেখা যায়। ঘটনাস্থলে ধারণ করা কিছু ভিডিওতেও মদের বোতলের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও উপস্থিত কিছু মানুষের অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের যোগ থাকতে পারে। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনও পর্যন্ত কোনো সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা গাড়িতে থাকা ব্যক্তিদের শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে মাথাভাঙা থানার সাব ইন্সপেক্টর পিঙ্কি রায় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয় এবং জনতাকে ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগের ঘটনাও ঘটে। পুলিশ অভিযুক্ত বলে চিহ্নিত গাড়ির চালক ও তার সঙ্গীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ, গাড়ি চালকের শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে গোটা মাথাভাঙা শহরে ব্যাপক আলোচনা। আহতদের পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে যে সমস্ত অভিযোগ ও তথ্য খতিয়ে দেখে তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে রাখুন। আচ্ছা, কি হয়েছে? আপনার নাম কি, কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন বলুন খালি। রুশিতা সেন। হ্যাঁ, রুশিতা সেন। আচ্ছা, ফ্রম মাথাভাঙা। কোথা থেকে আসছিলেন? কোথা থেকে? মাথাভাঙা থেকে। মাথাভাঙা থেকে। মাথাভাঙা তো যাচ্ছেন আপনি, ঢুকছেন, আসছিলেন কোথা থেকে? দার্জিলিং যাচ্ছিলাম। দার্জিলিং থেকে ফিরছিলেন, তাই তো? ঠিক আছে, এবার কি হলো বিষয়টা বলুন। কোনো কিছু হয়নি। কোনো কিছু হয়নি? দেখা যাচ্ছে তো অনেক কিছু হয়েছে। কি হয়েছে সেটা বলুন। কি দেখা হয়েছে? হ্যাঁ, কি দেখেছেন আপনি? আপনি কি গাড়ি কে চালাচ্ছিল? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড কোথায়? ফ্রেন্ড আছে। আপনি কি ড্রাঙ্কেন? মদ খেয়েছেন? একটু। আচ্ছা, ওই বোতল দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, অবভিয়াসলি। আপনি জানেন মদ খেয়ে গাড়ি চালালে কি অপরাধ? হ্যাঁ, ড্রিঙ্ক টাইপ আমি জানি। আপনি জানেন না? জানি, জানি। তাহলে আপনি অপরাধ স্বীকার করছেন? অবভিয়াসলি। ওকে, ঠিক আছে। নাম বলুন আপনার। এই কথা বলবে না কেউ, নাম বলুন আপনার। আমার নাম বাসুদেব। বাসুদেব কি? পিতার নাম? পিতার নাম কি? বাবা তো নাই। আচ্ছা, বাবা, মৃত বাবার নামই বলুন। বাবার নাম কি? আচ্ছা, বাড়ি কোথায়? মাথাভাঙা কোন ওয়ার্ডে? কলেজ মোড়ে। আপনারা কোথা থেকে আসছিলেন? আমি কলেজ মোড় থেকে আসছিলাম, আসার পরে এখানে ঠিক আছে, এখন আমি আসছিলাম এইদিকে। হ্যাঁ, আপনি কি মদ খেয়েছেন? মদ খেয়েছেন আপনি? আচ্ছা, আপনার সঙ্গে কে ছিল? আরো সঙ্গে কে ছিল? আপনার সঙ্গে যে ছিল সে বলছে আপনারা দার্জিলিং থেকে মদ খেয়ে আসছিলেন, আপনি বললেন মাথাভাঙার থেকে আসছিলেন। কথাটা কিন্তু ভুল হচ্ছে, সত্য করে বলুন কি হয়েছে। আমরা দার্জিলিং থেকে আসলে এখান থেকে আসছিলাম। এখন ওরা এত স্পিডে এদিকে আসছিল, ওরা ডাইরেক্ট এসে আর কিচ্ছু বলার নেই। আমি আর কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা, আপনাদের দোষ হয়েছে সেটা স্বীকার করছেন আপনি? আপনাদের দোষটা কি স্বীকার করছেন কি করছেন না? যে আসছিল ও স্পিডে। আপনার দোষ কি স্বীকার করছেন কি করছেন না? দোষ স্বীকার করছেন আপনি? আমি চিকিৎসা করতাম না, না, আপনি মদ খেয়ে যে গাড়ি চালাচ্ছিলেন এটা অপরাধ, সেটা জানেন আপনি? ঠিক আছে, কিন্তু
এরকম করে ঠিক আছে ওরা যে এই স্পিডে না না, আপনি যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন এটা কি আপনি স্বীকার করছেন কি করছেন না সেটা বলুন। ওরা যে স্পিডে আসছিল আমি এটাই বলবো। আমার প্রশ্নের উত্তর দিন। আপনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন সেটা কি আপনি স্বীকার করছেন কি করছেন না? এটা বলবো, হ্যাঁ, এটা বলবো। আপনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, এটা আপনি ভুল স্বীকার করছেন। এটা ভুল না, ভুলটা হলো যে ওরা যে আসছিল আমার কথার উত্তর দিন আপনি, আমার কথার উত্তর দিন। আপনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন সেটা স্বীকার করছেন কি করছেন না? মতন আগে গিয়েছিলাম। হ্যাঁ, মেডিকেল করলেন, মেডিকেল করলেই তো বেরিয়ে যাবে। এই পুলিশ ডাকো, পুলিশ ডাকো। একটু উপর দিকে দেখাও, উপর দিকে দেখাও, একটু উপর দিকে, একটু উপর দিকে দেখাও, একটু উপর দিকে দেখাও। এই, না, না, না। এই এই আমি বললাম যে এইগুলো রেকর্ডেড করা যাবে না। আপনি কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? আপনি জানেন যে রাস্তার রুল কি আছে, মদ খেয়ে গাড়ি চালানো যায় না, তারপরেও আপনি সেটা করছিলেন। এটা ভুল করেছেন, স্বীকার করছেন তো? এবং ভবিষ্যতে এই কাজ করবেন আপনি আরো? ঠিক আছে, দ্যাটস ইট। আর তুমি আবার নতুন করে করো, বিএস খেয়ে আছে। আচ্ছা, আরেকটা বিষয় পাওয়া গেল, আপনি এই মদ ছাড়াও একটা গর্হিত ড্রাগ যেটা ব্রাউন সুগার বলে বিএস, সেটা আপনি খেয়েছেন লোকে বলছে। আপনি কি বলবেন? হ্যাঁ, নাম কি ওর? নাম বলো। মহাদেব বললেন। নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? কলেজ মোড়ে। কোথা থেকে আসছিলেন? আরে এখানে তো নাইকি আছে। ঠিক আছে, ভ্যানে উঠান, ভ্যানে উঠান তাড়াতাড়ি। আমি কি করলাম? আরে ভ্যানে ওঠো, বাসতে চাইলে ওঠো। আমি কি করলাম? আরে বাসতে চাইলে ওঠো, তুমি পুরো ড্রাঙ্কেন আছো। মেরে ফেলবে তোমাকে লোকে, প্রথমেই বলেছি তোমাকে। আমি কি করলাম? আমি কি করলাম? দিদি ওঠেন না, ওঠেন না, ওঠেন না, ওঠেন না। আমি কি করলাম? আরে ওঠেন না আগে ম্যাডাম। আরে কি করলাম? ওঠেন না। ওঠেন না আগে, ওঠেন। কি করলাম আমি? আরে ওঠেন না আপনি। তুই ওঠছিস। ম্যাডাম বলছি আপনি ওঠেন না। উঠায় না। উঠেন, উঠেন, উঠেন। এ কি? আরে ওঠেন না। এই কেউ কথা বলবে না, এক্সট্রা কথা কেউ বলবে না। ম্যাডামকে কাজ করতে দাও। উঠেন, উঠেন। তোমরা বলবে, তারপরে ম্যাডাম কাজ করবে নাকি? এই ইয়া ইন্টু গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। ওরা দেশবন্ধু পাড়ার বাসিন্দা হচ্ছে সৌমেন রায়, আর হচ্ছে বিশাল দাস, দেশবন্ধু পাড়ার বাসিন্দা। ওই কলেজ মোড় থেকে একটা মধ্যম অবস্থায় 4 চাকা গাড়ি এসে ওদের স্কুটির ওপরে উঠিয়ে দেয়। সেই সুবাদে কারো হাত ভেঙে গেছে, আর দুজনকেই এই হাসপাতাল ট্রান্সফার করে দিয়েছে, রেফার করে দিয়েছে। কোথায়? কোচবিহার রেফার করেছে, এবার কোচবিহার নিয়ে যেতে পারে, শিলিগুড়িও নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি সুব্রত দাম, বাড়ি দেশবন্ধু পাড়া। আচ্ছা, আপনার পরিচিত এরা? হ্যাঁ, পরিচিত। আচ্ছা আচ্ছা, এদের পরিস্থিতি কেমন দেখলেন যারা অসুস্থ? এদের পরিস্থিতি খুবই খারাপ আছে। একজন হাত ভেঙে গেছে, সেন্সলেস অবস্থায় আছে একজন, আরেকজনের ক্ষতি হয়েছে, কিন্তু সে সেন্সে আছে। মোটামুটি 10-15 মিনিট আগে আমরা শনি মন্দির থেকে যাচ্ছিলাম পেট্রোল পাম্পে। তো আমাদের সাইডে আমরা যাচ্ছিলাম, মোটামুটি 20 মতো স্পিড ছিল। অন্য সাইডে একটা গাড়ি এসে রং সাইডে এসে বাড়ি দিচ্ছে। আচ্ছা, কে চালাচ্ছিল? কে চালাচ্ছিল? আমার বন্ধু। আপনার নাম? বিশাল রায়। আপনার বাড়ি কোথায়? নেতাজি পাড়া 12 নম্বর। আপনার বন্ধুর নাম? সৌমেন রায়। বন্ধুত্ব অবস্থা বিশেষ খারাপ মনে হলো, তাকে নিয়ে গেল। হাত ভেঙে গেছে। আমি এই মুহূর্তে মাথাভাঙা শহরে একদম ঢোকার রাস্তায়, এটা আব্বাসউদ্দিন সেতুতে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা একটা দুর্ঘটনা ঘটেছে। এবং দুর্ঘটনার প্রাথমিকভাবে যেটা বোঝা গেছে, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস, এবং শুধুমাত্র অ্যালকোহলিক বিভারেজ ছিল না, যেটা অ্যালকোহলিক বিভারেজ সেটা ছবি পাওয়া গেল, ভেতরে ইমেজ পাওয়া গেছে। দুজন সেখান থেকে আসছিল, একজন বলছে দার্জিলিং থেকে আসছিল, আরেকজন বলছে মাথাভাঙা শহরে কলেজ মোড় থেকে এসে তাদের বাড়িতে যাচ্ছিল। দুজনের নাম
সমস্ত কিছু তারা স্বীকার করেছে এবং প্রথম যে ব্যক্তি সেও প্রথমে স্বীকার করেছে তারা ড্রাঙ্কেন ছিল, মদ খেয়েছিল, এবং পরের যে ব্যক্তি সেও বলেছে মদ খেয়েছিল। এইবার যে বিষয় সে হচ্ছে মদ খেয়ে বেসামাল হয়ে একটি স্কুটিকে ভয়ঙ্করভাবে মেরেছে এবং সে এই মুহূর্তে মাথাভাঙা হাসপাতালে ভর্তি আছে। তবে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী এবং এই ছেলেটিকে এবং এই মেয়েটিকে যারা চেনে তাদের কথা অনুযায়ী মদের বাইরেও তারা কোনো গর্হিত যেটা ড্রাগস বলা হয় মাদক, তারা মাদক নিয়েছিল এবং প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী তাদের মুখ এবং অ্যাপিয়ারেন্সে সেরকমই মনে হয়েছে মাদক খেয়েছে এবং তারপরে তারা মদ খেয়েছে, তারপরেই শহরের মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করছিল এবং তারা দুজনেই কিন্তু সেই কথা স্বীকার করেছে। এবং এই মুহূর্তে পুলিশ এখানে এসে উপস্থিত এবং তারপরে পুরোটাই কিন্তু পুলিশ প্রশাসনের হাতে যাবে। আমার এখানে আর কিছু বলার নেই, একটা কথাই বলবো যে এই ধরনের যেটা বলা আছে বারবার বলা ভারতীয় ন্যায় সংহিতায় যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস ভয়ঙ্কর অপরাধ, সেখানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের পরেও গর্হিত মাদক খেয়ে এই ধরনের কাজ করেছে, সেটা ভয়ঙ্করভাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইটা একটা উদাহরণ হিসেবে থাকতে পারে বলেই আমি মনে করছি। ধন্যবাদ, শুভরাত্রি।